নমস্কার, সুরমাবার্তে আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য শ্রীভূমি নাম সম্বলিত সেলফি পয়েন্ট স্থাপন পৌরসভার। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধের দাবি জেলাশাসকে স্মারকপত্র প্রদান হিন্দু রক্ষী দলের। লক্ষাধিক লোকের জমায়েত নিয়ে চলো বাংলাদেশ অভিযানের ডাক দিল সনাতনী ঐক্যমঞ্চ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। শিলচর আয়কর বিভাগের কার্যালয়ে সিবিআই অভিযান, আটক 2 কর্মচারী। বাংলাদেশ জুড়ে প্রত্যহ নির্যাতনের শিকার হয়ে যাচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে পুরো বিশ্ব জুড়ে তীব্র নিন্দা সহ প্রতিবাদ চলছে। বাংলাদেশ হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিবাদ মুখর হয়ে উঠছে বাংলাদেশ লাগোয়া সীমান্ত জেলা শ্রীভূমি জেলার হিন্দু সংগঠনগুলো। শনিবার বেশ কয়েকটি হিন্দু সংগঠন একত্রিত হয়ে সনাতনী ঐক্যমঞ্চ নামের সংগঠন স্থাপিত করে শ্রীভূমি জেলার জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক স্মারকপত্র প্রেরণ করে। স্মারকপত্রটি ইউএনও সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ হাইকমিশন সহ ভারতের প্রধানমন্ত্রী ও আসামের রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। বাংলাদেশে ইউনূস সরকার আমলে দিনরাত সংখ্যালঘু হিন্দুদের মঠ, ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান ধ্বংস করছে মৌলবাদী শক্তি। তার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলে অযথা দেশদ্রোহী অভিযোগ আরোপ করে সনাতনী সাধু সন্ন্যাসীদের জেলে প্রেরণ করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বাংলাদেশ সরকার অবৈধভাবে গ্রেফতার করে সনাতনী হিন্দু কণ্ঠ দমনের প্রয়াস চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। এ পরিস্থিতি অতিসত্বর বন্ধ করে হিন্দুদের সুরক্ষা প্রদান করার দাবি রাখে সংগঠনটি। উল্লেখ্য যে আগামী রবিবার চলো বাংলাদেশ নামে এক কার্যসূচির মাধ্যমে লক্ষাধিক লোক নিয়ে শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তের উলুকান্দিতে উপস্থিত হয়ে प्रतिभा साब्यस्त करबे सनातनी ऐक्य मंच नामेर संगठनटी। सनातनी ऐक्य मंच के तरफ से अपने श्रीभूमि जिला के उपायुक्त के माध्यम से हमने 4 मेमोरेंडम उनको दिया है। एक है अपने यूनाइटेड नेशन ऑर्गेनाइजेशन के एड्रेस करके, एक है अपने बांग्लादेश के जो हाई कमिश्नर, भारत में जो बांग्लादेश के हाई कमिश्नर रह रहे उनको उनके उद्देश्य से दिया गया है, एक अपने माननीय प्रधानमंत्री, भारत के प्रधानमंत्री जी को, और एक अपने आसाम के गवर्नर जी को। और मेमोरेंडम देने का यही कारण है कि बांग्लादेश में गत 3-4 महीने से जिस तरह से भारत विरोधी वहाँ जो ये चल रहा है, जिस तरह वातावरण चल रहा है, और जिस तरफ से हिंदुओं के ऊपर वहाँ के जो संख्यालघु है, उस संख्यालघु के ऊपर जिस तरह दिन के दिन अत्याचार बढ़ते ही जा रहा है, उसके प्रतिवाद में हमारे सनातनी ऐक्य मंच पूरे बराक वैली और डिमा हसाव को लेके 3 दिन पहले ये सनातनी ऐक्य मंच का जन्म हुआ। और ये कार्यक्रम पूरे दक्षिण असम प्रांत में एक के बाद एक कार्यक्रम चल रहा है। कल आप लोगों ने देखा होगा कि श्रीभूमि जिला में भी कल शाम को एक बहुत बड़ा मसाल मिছিল हुआ था। आज शाम को 5:30 बजे सिलचर में भी मसाल मिছিল होगा। और कल रविवार है, इसलिए हम लोग ने आज ही मेमोरेंडम डीसी महोदय को दे दिया, क्योंकि कल तो कार्यालय बंद रहेगा। और कल हम लोग सब पूरे बराक वैली से यहाँ हम लोग ने सूत्राकांदी चलो बांग्लादेश अभियान लेके हम लोग उल्लूकांदी में हम लोग जमायत होंगे, और वहां से हम लोग का कोशिश करेंगे जो पूरे बांग्लादेश में घुस के जिस तरह बांग्लादेश में जिस तरह का निर्यातन का मात्रा बढ़ते जा रहा है, हम लोग ने आज भी पत्रिका में देखा, कल भी चट्टग्राम में काफी जगह में हिंदुओं के ऊपर ये घर का लूटपाट हुआ, दुकान लूटपाट हुआ, घर जलाया गया, मठ मंदिर को तोड़ा गया। इस तरह क्या और वहाँ के जो नवयुग के अंदर में जो भारत विरोधी एक जो मनोभाव तैयारी किया जा रहा है, ये बहुत खतरनाक है। इसलिए हम लोग इसके लिए सनातनी ऐक्य मंच इसका प्रतिवाद कर रहा है। শ্রীভূমি শহরের সুন্দরায়নের জন্য শ্রীভূমি লেখা সম্বলিত সেলফি পয়েন্ট লাগালো শ্রীভূমি পৌরসভা। করিমগঞ্জ কলেজের সম্মুখে পুরনো দুর্গা সিনেমা হলের পাশে আবর্জনা স্তূপে পরিপূর্ণ থাকতো, যার দরুন শহরে আসা লোকদের কাছে শহরের সুন্দরতা নিয়ে মাথা হেঁট হতো শহরবাসীদের। সেই আবর্জনা স্তূপ সরিয়ে সেখানে আই লাভ শ্রীভূমি লেখা সেলফি পয়েন্ট লাগালো শ্রীভূমি পৌরসভা। এ নিয়ে পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রদেব জানান, এই স্থানে আবর্জনা স্তূপের জন্য শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছিল, তাই শ্রীভূমি পৌরসভার পক্ষ থেকে শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আলোর ঝলমলানি দিয়ে সেলফি পয়েন্ট লাগানো হয়েছে। এই সেলফি পয়েন্ট শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শহরবাসীর দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে জানান পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। आज
আজকে করিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমাদের সাফাই অভিযানের একটা পর্ব এখানে আমরা শুরু করতে চলেছি। এই জায়গাটায় একদ অঞ্চলের লোক বা অনেক জায়গা বাইরে থেকে এসে এখানে একটা যাত্রা ফেলে এখানে আবর্জনা ফেলে একটা সুপারকৃত অবস্থায় জমা থাকতো। শহরে মানুষ ঢুকতে বেরিয়ে যেতে দেখলে খুব লজ্জা নিজেরও পেয়েছি, আমিও লজ্জা পেয়েছি এবং যারা এদিকে যাওয়া আসা করতেন ওদেরকে দেখেছি আমি এমনিতে নাকে রুমাল দিয়ে চলাফেরা করতো। সেই দিন থেকে চিন্তা করেছিলাম জায়গাটা কীভাবে আবর্জনা মুক্ত করা যায়। তাই আমরা একটা প্রথম পদক্ষেপ নিয়েছি, এখানে একটা সেলফি পয়েন্ট বানিয়ে দিয়েছি শ্রীভূমি মিউনিসিপ্যালিটি বোর্ড থেকে, যাতে এই জায়গাটা এখানে দেখে ওরা যাতে এই জায়গাটার মধ্যে কোনো ধরনের আবর্জনা না ফেলে। আমরা ঘুরে ঘুরে আবর্জনা কালেকশন করার ব্যবস্থা করেছি এবং 3টি গাড়ি আমরা এই শহরের মধ্যে দিনের বেলা অনবরত চলতে থাকে, তার মধ্যে মাইকিংও আছে যাত্রাগুলো যাতে এই গাড়ির মধ্যে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আজকে আমি জনসাধারণের কাছে প্রার্থনা জানাচ্ছি ওনারা যেন এই শহরকে আবর্জনা মুক্ত করতে আমাদেরকে সাহায্য করেন। তো এখানে যে আমরা এটা বানিয়েছি আমাদের পৌরসভার কোনো ধরনের কোনো বাজে উদ্দেশ্য নয় যে কারো জায়গার সামনে আমরা এই জায়গা দখল করে এখানে একটা পার্ক বানানো বা সেলফি পয়েন্ট বানানো, মানুষকে জাস্ট মোটিভেটেড করা যাতে আমরা এই স্বভাব থেকে আমরা পরিবর্তন হতে পারি। তো কীভাবে পরিবর্তন করা যাবে, এটাকে একটা সেলফি পয়েন্ট বানিয়ে দিলে অন্তত মানুষ বুঝবে যে না এখানে তো আর জাবড়া ফেলানো যাবে না, এখানে আবর্জনা ফেলানো যাবে না। কিছুদিন এই অভ্যাস হয়ে গেলে তারপরে আমরা এটাকে এখান থেকে সরিয়ে অন্যত্র কোথাও নিয়ে বসাবো। তাই এখানে জায়গার মালিক আমাকে আজকে অভিযোগ করেছিলেন, ওনাকে আমি আশ্বস্ত করেছি আপনার দোকানের সামনে এইভাবে আবর্জনা ফেলে আবর্জনা একটা খুব রাখা হচ্ছে। আমি উদ্যোগ নিয়েছি আপনাকে এখান থেকে মুক্তি দেওয়ার জন্য, তো আপনিও আমাকে সাহায্য করেন। পরিশেষে উনি আমাকে বলেছেন ঠিক আছে দাদা আপনি এটা করুন। তো আমি আজকে আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই আপনারা শহরবাসী আমাদেরকে সাহায্য করুন। আমি করজুড়ে আপনাদের কাছে প্রার্থনা করছি এই শহরকে আবর্জনা মুক্ত করতে হলে আপনাদের আমাদেরকে সাহায্য করতে লাগবে। আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থী। আমি আশা করি আপনারা আমার এই ডাকে সাড়া দিয়ে আমাদের যে গাড়ি দিয়ে যাওয়া আসা করে সেই গাড়ির মধ্যে আপনারা আবর্জনাগুলো দেবেন। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধের দাবি উঠল শ্রীভূমি জেলায়। বাংলাদেশে 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে সে দেশের মৌলবাদী শক্তি। এর বিরুদ্ধে আন্দোলন নামলে মিথ্যা মামলার ধর্মীয় নেতাদের গ্রেফতার করছে অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এর প্রতিবাদে শ্রীভূমি জেলা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে শ্রীভূমি জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে শ্রীভূমি জেলা দিয়ে বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের দাবি রাখেন সংগঠনটির কর্মকর্তারা। তারা জানান আগামী সোমবারের ভিতরে তাদের দাবি মানা না হলে বিশেষণ গার্ড দিয়ে আমদানি রপ্তানি তারা বন্ধ করবেন বলে জানান হিন্দু রক্ষী দলের সদস্যরা। এদিকে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চের সংগঠনটির পক্ষ থেকে শ্রীভূমি জেলার জেলাশাসকের সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করা হয়। সংগঠনটির কর্মকর্তারা জানান বাংলাদেশ জুড়ে যেভাবে সংখ্যালঘু নাগরিকদের উপর আঘাত হানা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে সে দেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার আহ্বান রাখেন। আজকে আমরা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে শ্রীভূমি জেলার হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে আজকে আমরা ডিসি মহোদয়ের উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম প্রদান করছি। যে মেমোরান্ডামের মধ্যে উল্লেখ আছে যে বাংলাদেশের মধ্যে যে পণ্য সামগ্রীগুলো যে যার এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো অতি সত্বর বন্ধ করা হইতো। যদিও অতি সত্বর বন্ধ করা না হয় তা আমরা হিন্দু রক্ষী দলে এগুলো বন্ধ করবো। আর কালকে একটা প্রোগ্রাম আছে, বৃহত্তাকার একটা হিন্দু মঞ্চের একটা প্রোগ্রাম আছে বাংলাদেশ চলো অভিযান। এই পরে যদি সোমবারের ভিতরে যদি রবিবারের ভিতরে যদি বন্ধ হয় না, সোমবারে আমরা এই জায়গাতে যে পুষিয়া নদীর ঘাটে যে আছে এইগুলো যে পণ্য সামগ্রী পুরো আমরা বন্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজকে আমরা সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ শ্রীভূমি করিমগঞ্জের পক্ষ থেকে আমরা মাননীয় উপায়ুক্তের মাধ্যমে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকপত্র দিয়েছি। আমরা এই মঞ্চের ব্যাপারে আপনার প্রথমে জানাতে চাই, মঞ্চটা হলো আমরা 2016 সালে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছিল আমরা তখন সরব হয়েছিলাম। এই কমিটির মধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন, ডক্টর কামালউদ্দিন আহমেদ সহ অনেকেই প্রয়াত হয়েছেন। আমরা অনেক যারা আছি আমরা আরও আমাদের সঙ্গে আরও সংযুক্ত হয়েছেন। আমরা সবাই আমরা কয়েকদিন আগে একটা মিটিং করলাম। সম্প্রতি বাংলাদেশের উপর বাংলাদেশে যেভাবে এই
সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর আপনারা কদিন ধরে নিশ্চয়ই দেখছেন। তো এই ব্যাপারে আমরা একটা সভা করেছি গত পরশুদিন বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা একটা মেমোরান্ডাম দেবো। সেকেন্ডলি আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি, স্মারকলিপিটা দিয়েছি। এটা গত পরশু আমরা একটা যৌথ সভা, একটা নাগরিক সভা করেছি বিপিন পাল নিবাসে বঙ্গভবনে। আমাদের একটা সংগঠন, এটা বলা হয়েছে যে সংখ্যালঘু সুরক্ষা যৌথ মঞ্চ, তার পক্ষ থেকে ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা উপায়ুক্তের মারফত একটা স্মারকলিপি আমরা দেব। এই স্মারকলিপিতে আমাদের কেন্দ্রীয় যে বক্তব্য, আমাদের যে দাবি, যে বাংলাদেশের সকল সংখ্যালঘু মানুষের জীবন, সম্পত্তি এবং তার অধিকার সুরক্ষিত রাখতে হবে। আমরা উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই মানুষগুলোর উপর বিভিন্নভাবে নিপীড়ন চলছে। সাধারণ মানুষের জীবন জীবিকা একটা বিপজ্জনক অবস্থায় গিয়ে পৌঁছেছে। আমাদের প্রতিবেশী দেশ হিসাবে এই ছবিটা হওয়া উচিত নয়, এবং আমরা আতঙ্কিত যে একই ধরনের পরিস্থিতি এই জায়গায় যদি গড়ে ওঠে তাহলে এ জায়গার সামাজিক অবস্থা বিঘ্নিত হবে। এই সমস্ত কিছুকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি এবং আবেদন করছি বাংলাদেশ সরকারের কাছে উপর একটা ডিপ্লোম্যাটিক চাপ তৈরি করার জন্য, যাতে বাংলাদেশ সরকার সেই দেশের সংখ্যালঘু মানুষের তার যে নাগরিক অধিকার, তার সম্পত্তির অধিকার, তার জীবন জীবিকার অধিকার সমস্ত কিছু সুরক্ষিত করে। এই উদ্দেশ্যে আমরা জেলা উপায়ুক্তর মারফত আমরা স্মারকলিপি দিয়েছি এবং এই স্মারকলিপির কপি আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও পাঠিয়েছি। শিলচর আয়কর বিভাগের কার্যালয়ে সিবিআই অভিযান চালিয়ে কার্যালয়ের 2 কর্মচারীকে আটক করে নিয়ে গেল সিবিআইয়ের দল। শুক্রবার সন্ধ্যায় শিলচর আয়কর বিভাগের কার্যালয়ে হঠাৎ চলল সিবিআইয়ের অভিযান। শিলং থেকে আসা সিবিআইয়ের দলটি আয়কর বিভাগের কার্যালয়ে অভিযান চালিয়ে আটক করে নিয়ে যায় 2 কর্মচারীকে। সিবিআইয়ের হাতে আটক হওয়া 2 কর্মচারীর মধ্যে একজন মহিলাও ছিল। কী কারণে 2 আয়কর কর্মীকে আটক করা হয়েছে তদন্ত স্বার্থে সে বিষয়ে তথ্য দেয়নি সিবিআইয়ের দলটি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।